আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগে থাকছে রান্নাবান্না, পাহাড়ের নিচে লাকড়ি সংগ্রহ, গ্রামের একদম বাস্তব দিনের কাজের কিছু মুহূর্ত। সকালে ছেলেকে নাস্তা দিয়ে আলু, করলা, বেগুন সাথে অনেকগুলো মাছ ছিল। অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করেছি, সময়ের জন্য দেখাতে পারিনি। এখন রান্না শুরু করছি। মাছগুলো ভেজে নিতে নিতে করলাগুলো ধুয়ে পাশে রেখেছিলাম। আর এখানে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য হলুদ গুঁড়ি দিয়ে ভেজে ছেঁচে ভর্তাটা করেছি একদম গ্রামীণ স্টাইলে। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষাচ্ছি, দারুণ ঘ্রাণ আসছে। এর মধ্যে বেগুনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে বেগুন আর মাছ ঝোলে ভাসিয়ে দিয়েছিলাম। সব ঝোল টানিয়ে নিয়েছি। এভাবে ধীরে ধীরে রান্না হয়েছে। আমার কাছে এই রান্নাটা খুবই মজার হয়, তাই আমি প্রায় সময় এভাবে রান্না করি। আর এরপরে আমি করলাগুলো ভেজে নিয়েছিলাম। দেখেন ভর্তাটা কি লোভনীয় হয়েছে। আমাদের কলা গাছে কলাগুলো একটু বড় হয়ে গেছে, দেখে মনটাই ভরে গেল। রান্না শেষ করে নিচে যাচ্ছি পাহাড়ের দিকে। বড় একটা দা নিয়ে গিয়েছি লাকড়ি কাটতে। গ্রামে তো চুলায় রান্না হয়, তাই লাকড়ি আমাদের জন্য খুবই দরকারি। গ্যাস থাকলেও আশেপাশে এত বেশি লাকড়ি পড়ে থাকে, ওগুলো ব্যবহার করলে সংসারে অনেক সাশ্রয় হয়। পাহাড়ের দিকটা সত্যিই সুন্দর, সবুজে ঘেরা গভীর জঙ্গল। আর নিচে তাকালে মনে হয় যেন একেবারে শেষ দেখাই যায় না। লাকড়িগুলো নিয়ে উঠছিলাম পাহাড়ের উপর। মনটা চলে গেল ছোটবেলার সেই দিনে। মনে আছে সবার? আমরা গল্প শুনতাম, টোনা কাঠ আনলো, টুনি পিঠা বানালো। সেই সময় কোনো চিন্তা ছিল না, শুধু গল্প, হাসি। এখন আমি নিজেই লাকড়ি তুলছি। জীবনের কত পরিবর্তন, তাই না? সব লাকড়ি কেটে গুছিয়ে নিচ্ছি। মাঝখানে কাটাকুটির ভিডিও হয়নি, তবু কাজগুলি শেষ হয়েছে ঠিকঠাক। রাত নেমেছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তার মাঝে চাঁদটা একদম সাদা আর চকচকে, যেন রূপার মতো ঝলমল করছে আকাশে। পাহাড়ের উপর থেকে কিন্তু চাঁদের আলোয় গ্রামের দৃশ্যটা একদম জাদুর মতো লাগে। এই শান্ত রাতের শেষে আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।